সমস্ত ভিজে একদম কনস্ট্যান্টলি ঘামিয়ে পুরো ন্যাচাকার অবস্থা, যাচ্ছে তাই গরম পড়েছে। চাও আবার খাচ্ছি ঝুড়ি ভাজা আর চিড়ে ভাজা। খিদে পেয়েছে, আসলে ভাত খাইনি না, সেই ব্যাপারটা চলছে আমার। তো হঠাৎ করে হয়ে গেছে না, সেই জন্য মানে তার শরীরটা খারাপ হয়ে গেছিল। মানে আমি কি বলবো, বাবা দুপুরবেলা খেতে এসেছে, আমাকে আসলে মা বললো একটু মাছের ডিমও আছে, তাই মাছের ডিম দিয়ে আলু ভাজা হয়ে গেছে প্রায়। তো ভাবলাম সেই যখন পান্তা খাচ্ছি তো একটা মাছ ভাজাও খাই, তাই মাছ ভাজা। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। মানে অবস্থাটা দেখো, চোখ মুখের সকাল 10:30 বাজে, মানে তার মধ্যেই এমন মনে হচ্ছে যেন 2-4 দিন 2-10 দিন স্নান করিনি, ফ্রেশ হইনি। মানে এমন একটা উস্কো খুস্কো ভাব, পুরো মানে জঘন্য লাগছে। এনিওয়ে, আমার হচ্ছে এডিট হয়ে গেছে, কনভার্ট হয়ে গেছে, আপলোডও হয়ে গেছে। সকালে উঠে এগুলোই করছিলাম, আর ব্লগটা স্টার্ট করিনি। তার অনেক পরে এসে বিছানাগুলো তুললাম, তুলেই জাস্ট আপলোড করে বাড়ি আসলাম। তার আগে একটুকুনি ঘি দিয়ে, মাছ ভাজা দিয়ে, লঙ্কা ডলে ভাতও খেয়ে নিয়েছি আজকে। তো মোটামুটি মানে সব কিছু হয়ে গেছে। বাসনটা মাজতে হবে, মা বলেছিল মাছের একটু ঝাল করতে, কিন্তু আর ভালো লাগছে না আজকে সামহাউ। মানে কালকে মানে সারাটা দিন তাও টাকা যাচ্ছিল, বাট আজকে একদম মানে কি বলবো, ফুল মানে নাইটি ফাইটি সমস্ত ভিজে একদম কনস্ট্যান্টলি ঘামিয়ে পুরো ন্যাচাকার অবস্থা, যাচ্ছে তাই গরম পড়েছে আজকে। তো যাই হোক, এখন একটু বাইরে বসবো, একটু গেম খেলবো, আর তারপরে ফ্রেশ হবো, হয়ে ওই বাড়ি যাবো, কারণ বাড়ি আজকে কোনো মতেই থাকা যাবে না। এই যে হচ্ছে আমার ইয়াম্মি টেস্টি ব্রেকফাস্ট। পরে বাড়ি এসে একটু আলু পেঁয়াজ কাটলাম, কারণ পান্তা আর আলু ভাজা খাবো। মাম ফোন করেছিল, তাই যাচ্ছি ওই বাড়ি। কাটা ধোয়া হয়ে গেছে, এসে একটুকুনি ভেজে নেব। আর বাবা বললো মার আর বাবার জন্য রুটি আনবে, সেই জন্য আমার যা ভাত ছিল, দুপুরেও ভাত খাইনি। কেন খাইনি, কি হয়েছে পরে বলছি। কারণ যাই ওই বাড়ি থেকে তাড়াতাড়ি ঘুরে আসি, কারণ 8টা বাজতে যায়, আমার আবার ডিনার টাইম হয়ে যাচ্ছে। চাও আবার খাচ্ছি ঝুড়ি ভাজা আর চিড়ে ভাজা। খিদে পেয়েছে, আসলে ভাত খাইনি না, সেই ব্যাপারটা চলছে আমার। হ্যাঁ, চন্দননগরের। তাও আসলে মা বললো একটু মাছের ডিমও আছে, তাই মাছের ডিম দিয়ে আলু ভাজা হয়ে গেছে প্রায়। তো ভাবলাম সেই যখন পান্তা খাচ্ছি তো একটা মাছ ভাজাও খাই, তাই মাছ ভাজা। আসলে কি বলতো, মানে কোনো একটা জিনিস যদি অনেক দিন ধরে না হয়, তারপরে যদি হুট করে হয়, তাহলে কি কিছু করতে করতে এসছিস? তাহলে চলে আয় বলছে। কর একটু, শুভ আমার কাছে ফোন। তো সেটা যদি হুট করে আবার স্টার্ট হয় না, তখন মানে কষ্টটা একটু বেশি হয়। কালকে আমার অ্যাগেন অ্যালার্জি অ্যাটাকটা হয়েছিল, আর অনেক দিন হয় না, দেখতেই পাচ্ছ ব্যাস ঘুরছি ফিরছি খুব ভালো রকম। তো হঠাৎ করে হয়ে গেছে না, সেই জন্য মানে এতটা শরীরটা খারাপ হয়ে গেছিলো। মানে আমি কি বলবো, বাবা দুপুরবেলা খেতে এসেছে, আমাকে ডাকছে মনা মনা মনা। আমি মানে উত্তর দেওয়ার মতো পরিস্থিতিতেও ছিলাম না, মানে উত্তরও দিতে পারিনি, আমি জাস্ট পুরো অকাতরে একদম শুয়ে আছি। তো যেটা বলছিলাম, মানে সিরিয়াসলি আমি একদম মানে উত্তর মানে দিতে পারছিলাম না, দিতে পারিও নি। চুপচাপ জাস্ট এইখানটাতেই আমি পড়েছিলাম, একদম মানে লিটারেলি পড়েছিলাম। এত বেশি সরি কষ্ট হয়ে গেছিল না, না তো মানে মানে আমি আমি পুরো যেন একদম মানে ঘোরের মধ্যে ছিলাম। আমি সেই স্টেটটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এনিওয়ে, যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার।
কন্ডিশন কালকে খুবই খারাপ ছিল। আজকে একটু বেটার আছে, বাট রাত্রে ওষুধটা খেয়ে নিলে ঠিক হয়ে যেত, কিন্তু মা ঘুমিয়ে পড়েছিল, ওই জন্য আর ওষুধটা আমার খাওয়া হয়নি। তো এইটাই ব্যাস বলার ছিল। ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ, আর একটু বেটার হেলথ স্টেটে আই হোপ। এনিওয়ে, টাটা, বাই বাই। Changed for the better this time. I thought I would never be fine.